আমরা যারা একত্র হতে পেরেছি, সবাই মিলে মিছিল করেছি সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা এই সন্ত্রাস রুখে দাঁড়াবো এবং যাতে আমাদের আচ্ছা আমরা চাই সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই। আমার সমাজ ব্যবসা আমার দরকার। শোনকান আমি নামাজ পড়ি, আমার তো নিব না, তাকে নিব 300, নাইলে তাক জ্বালাই দিব 300 টাকা না দিলে। এই ধরনের হচ্ছে আজকে আর কাছ থেকে চাঁদা যায় প্রতি টাকা পাবো না আমরা এত টাকা। কে শোনার বাড়ি বাদ তোমরা আজকে করা নয় না তো সন্তান চাঁদা বাদ কিন্তু চাঁদা দ্বারাই হচ্ছে কে শোনার বাড়ি বাদ। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে ভাই যেভাবে বলতেছে শুধু চাঁদাবাদ, সন্ত্রাসী, ধর্ষণ এগুলো না, যারা টেন্ডারবাজি, জায়গা দখল এবং যারা ওই যে বললো যে ইট বালু এরকম গ্রামে গ্রামে যখন আসে তাদের কাছ থেকে এরকম চাঁদাবাদ আদায় করে, ঠিক আছে, আমরা কোনো দলকেই কোনো চাঁদাবাদীকেই আমরা পরিচয় দিব না এবং ছাড় দিব না। সবাইকে হইতে হবে, শুধু চোর, দর্শক, সন্ত্রাস তাদের না, আমরা সর্বস্তরের অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত খড়গাঁও দরগাহের সর্বস্তরের জনগণ, মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সন্ত্রাস মাদক ছিনতাই চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা কি সবাই আজকে থেকে সবাই সন্ত্রাস মাদক নৈরাজ্য চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ? আমরা একটা স্লোগান দিব, সন্ত্রাসীর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দর্শকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ঠিক আছে, আমাদের এখন আমরা লক্ষ্য করছি কিছুদিন ধরে ফকির ফ্যাশনের অনেক কর্মচারী, ফ্যাবকন সহ অনেক মিল ফ্যাক্টরির কর্মচারীরা যখন কাজ করে বের হয়, তখন তাদের থেকে তারা সারা মাস চাকরি করার পর তারা বেতন পায়। সেই বেতনটা এবং তার পকেটে অনেক কষ্ট করে কিনা একটা মোবাইল, সেটা কেড়ে নিয়ে যায়। আমরা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। এই সন্ত্রাসী গ্রুপের মধ্যে যদি আমার পরিবারেরও কেউ হয়, আমি তাদের কাউকে ছাড় দিব না, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। সকল ছাত্র সমাজের সকল ভাই বোনদের নিয়ে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ এবং সবাই ঐক্যবদ্ধ থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।